বাংলাদেশের ক্রিকেট মানে শুধু ব্যাট বল না, এর ভেতরে আছে আবেগ, ভালোবাসা আর টাইগার মিলনের মতো অসংখ্য পাগল হৃদয়ের গল্প। 2011 সালের এক দুপুরে মিরপুর স্টেডিয়ামে যখন বাংলাদেশ খেলছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, তখনই জন্ম নেয় এক নতুন ক্রিকেট ভক্তের মুখে রং, হাতে পতাকা আর গলায় গর্জন, বাংলাদেশ বাংলাদেশ। সেদিন থেকে শুরু হয় টাইগার মিলনের যাত্রা। ফাহিমুল হক মিলন চ্যানেল আইকে জানায় কিভাবে তিনি হয়ে উঠলেন টাইগার মিলন। আমি আগে ক্রিকেট খেলতাম, ইন্দিরা রোডের ক্রীড়া চক্রের হয়ে সেকেন্ড ডিভিশন লিগ খেলি। জন্টিস হওয়ার পরে ক্রিকেট থেকে অবসর নিতে হয়। তারপরে ভাবলাম কিভাবে ক্রিকেটের সাথে থাকি। তারপরে 2011 ওয়ার্ল্ড কাপে আমি টাইগার মাস্কট পরে বাংলাদেশের পতাকা বিশ্বের দরবারে তুলে ধরি, এবং আমি সবসময় ভাবতাম, এখনও ভাবি যে বাংলাদেশের পতাকা তুলে ধরবো যতদিন আমি বেঁচে থাকি। তখন কেউ তাকে চিনত না। নিজের টাকায় টিকিট কেটে মাঠে যেতেন, বিদেশেও গেছেন শুধু একটাই উদ্দেশ্য, বাংলাদেশ দলকে উদ্দীপ্ত করা। সময়ের সাথে সাথে এই ভালোবাসার গল্প পৌঁছে যায় সবার কাছে। বাংলাদেশের ক্রিকেটাররা চিনে ফেলে তাকে, দর্শকরা খুঁজে পায় টিভির পর্দায় সেই বাঘের মুখ ভোলা মানুষটাকে। এরপর একসময় চ্যানেল আই এসে দাঁড়ায় তার পাশে। মিলনের এই পাগলামির পেছনে থাকা স্বপ্নটা তারা চিনে নেয়। বিদেশে ম্যাচ দেখতে যাওয়া থেকে শুরু করে তার প্রতিটা সফরে সহযোগিতা করে চ্যানেল আই। নিধাস ট্রফিতেও চ্যানেল আই ছিল, 2018 এশিয়া কাপেও চ্যানেল আই ছিল, 2021 টি20 ওয়ার্ল্ড কাপেও আপনার চ্যানেল আই ছিল। এবং ফরিদুর রাজা সাগর স্যার বলছে, তুমি আমার মাধ্যমে সবসময় বাংলাদেশের পতাকা তুলে ধরবা, আমি আশা করি। এবং সুন্দর মনের একজন মানুষ, সাগর স্যারকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। তাই তো আজও মিলনের বুকে ঝলমল করে চ্যানেল আই এর সবুজ বাংলা লোগো, যেন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে এক অদৃশ্য বন্ধন। এর মাঝে 2022 সালে মিলন শিকার হয় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার। ক্রিকেট ভক্তরা ভেবেছিল সম্ভবত আর স্টেডিয়ামে দেখা যাবে না তাকে, তবে মিলন আবার ফিরে আসে। বছরের পর বছর কেটে গেছে, নতুন নতুন টাইগার এসেছে, কেউ কেউ মিলিয়ে গেছে সময়ের সাথে, কিন্তু টাইগার মিলন এখনো রয়ে গেছেন বাংলাদেশের প্রতিটি জয় পরাজয়ের সাক্ষী হয়ে, এক জীবন্ত প্রতীক হয়ে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।